পাশের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে। নতুন প্রতিবেশীর একটি ছোট্ট বাচ্চা আছে। সে প্রথমত গাজীপুরের কিছু চেনে না, এলাকার কিছু চেনে না। সে আমার সাথে খাতির জমানোর চেষ্টা করেছে। কারণ আমারও ছোট, ছোট কিছু বাচ্চা আছে। তো তার বাচ্চাকে নিয়ে সে কোথায় যাবে? সে যখন কিছুদিন খেয়াল করেছে যে আমি আমার বাচ্চাকে প্রচুর সময় দেই, বাহিরে থাকি বা পার্কে নিয়ে যাই, সানলাইটের মধ্যে নিয়ে যাই। তো এই জিনিসগুলো সে খেয়াল করেছে। তারপরে সে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করছে এভাবে যে, "ভাবি আপনি আপনার ছেলেকে নিয়ে কোথায় যান? আমাকে একটু সাথে নিয়ে যায়েন। ভাবি আপনার ছেলেকে কিভাবে আপনি সময় দিচ্ছেন? কি প্রসেস অবলম্বন করে খাবার খাওয়াচ্ছেন? আমাকে একটু শিখায়েন। আমিও তাহলে আমার বাচ্চাকে শেখাবো।" প্রথমত হচ্ছে তার বাচ্চার বয়স ৪ বছর। কিন্তু তার বাচ্চা এখনো কথা বলতে পারে না এবং তার বাচ্চা অনেকটা অবুঝ। কারণ কি? ছোটবেলা থেকে তিনি মোবাইল দিয়েছিলেন, যার জন্য তার বাচ্চাটা এমন হয়েছে। তা এখন যেহেতু আমার সাথে ঘুরতে চায় এবং আমাকে দেখেছে যে আমি রান্না-বান্না কিছু না করে বাচ্চাকে প্রচুর সময় দিই। তো আমি যেখানে যেতাম, পার্ক এরিয়াতে যেতাম, তাকে নিয়ে যেতাম। ছেলেকে স্কুলে নিয়ে যেতাম, তাকে নিয়ে যেতাম। মানে মোট কথা আমি যেখানেই যখন যেতাম, তাকে নিয়ে যেতাম। আমার এই যাওয়া আসার ব্যাপারগুলো তার হাসব্যান্ডের খুব ভালো লেগেছিল যে, না ভাবি তো অনেক ভালো, বাচ্চাকে অনেক সময় দেয়। বিশেষ করে ভাই, মানে আমার হাসব্যান্ডের কথাও বলছে যে, না ভাইয়ের কোনো আপত্তি নাই। যখন আমি বাচ্চাকে খেলায় রাত্রেবেলা ৮টা-৯টার সময় বাসায় আসতাম বা দুপুরবেলা রান্না না করে সকালবেলা রোদ খাওয়াইতে নিয়ে যেতাম, সবকিছু মিলায়ে তারা খুব হ্যাপি ছিল। কিন্তু ঘটে বিপর্যয় অন্য জায়গায়। যখন দেখলাম যে না, সে একা একাই যখন পার্কে, স্কুল জোনে এবং অন্যান্য জোনে যাওয়া শুরু করলো এবং চিনতে পারলো, তখন সে আমার সাথে হঠাৎ করে কথা বন্ধ করে দিল। এই কথা বন্ধের কারণ কি? আমি ঠিক বুঝতে পারলাম না। যখনই আমি আমার বাচ্চাকে নিয়ে খেলায় নিয়ে ভিতরে আসতাম বা ফ্ল্যাটের মধ্যে ঢোকার চেষ্টা করতাম, আমাকে দেখলে না সে দৌড় দিত। আমি ভাবতাম, কিরে আমার চেহারা কি বাঘের মতো হয়ে গেল নাকি? সে আমাকে দেখে দৌড় দিল। কিছুতেই বুঝে উঠতে পারতাম না। তার স্বভাব একটি খারাপ ছিল। সে হচ্ছে নিজেকে খুব অল্প বয়সী মনে করত। সে মাস্টার্স কমপ্লিট করা একটি মেয়ে। কিন্তু সে মনে করত নিজেকে ১৬-১৭ বছরের, আর সবাই হচ্ছে ৪০-৫০ বছরের বয়স্ক। সে সবার কাছে এই কথাটাই দাবি করত। যখন একদিন এটা নিয়ে আমি বুঝতে পারলাম যে একদিন এটা নিয়ে আমি তাকে কথা বলেছিলাম যে আসলে একটা মাস্টার্স কমপ্লিট করা মেয়ে কিন্তু ১৬ বছরের হয় না। কিছু না হলেও ২৬-২৭ বছর তার হয়। আর যখন একটি মেয়ে মা হয়ে যায় তখন কিন্তু তাকে অনেক হেলদি লাগে, ওয়েলদি লাগে এবং অবশ্যই তাকে বয়স্ক লাগে। সে অনেক লম্বা ছিল, তাকে একটু বয়স্কই লাগতো। এই কথাটা তার খুব মাইন্ডে লেগেছিল, যার জন্য সে হঠাৎ করে কথা বন্ধ করে দিল। তো আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষ আছে যে আপনি যার উপকার করবেন, যার সাথে আপনি সময় দিবেন, যাকে রাস্তা চেনাবেন, সে কিন্তু আপনার পরবর্তীতে রাস্তা হাঁটার কারণ হয়ে দাঁড়াবে। এবং মজার ব্যাপার হলো, সে যখন আমার সাথে কথা বলতো না, সে কিন্তু আমার বাচ্চার সাথে ঠিকই কথা বলতো। তার বাসায় যদি আমার বাচ্চা যেত, আমার বাচ্চাকে কিন্তু সে সময় দিত, সে কথা বলতো। কারণ সে চাইতো যে তার বাচ্চার সাথে আমার বাচ্চাটা মিশে কথা বলুক। আসলে বাচ্চার হিংসামিতে তো লাভ নাই। এবং সে অন্যান্য পাশের ফ্ল্যাটে যখন মিশতো বা সে জানার চেষ্টা করতো যে তাকে নিয়ে আমি আসলে বাজে কথা বলি কিনা, আজে-বাজে মন্তব্য করি কিনা, কোনো পচা কথা বলি কিনা। সে যখন সবার সাথে মিশে জানতে পারলো যে না, আমার এই ধরনের কোনো ইনটেনশনই নাই, আমার এই ধরনের কোনো ইচ্ছাই নাই বা কাউকে নিয়ে আমি কখনোই কোনো সমালোচনা করি না, কুটনামি করি না। তখন তার আস্তে, আস্তে আমার প্রতি আবার ভালোবাসাটা উদ্বেগ হতে শুরু করলো। এর মাঝখানে কিন্তু সে নতুন বাসা দেখে চলে গেছে। চলে গেছে তো গেছে, সে কিন্তু এই বাসায় আসা বন্ধ করে নাই। সে প্রতিদিন নিয়ম মাফিক করে এই বাসায় আসতে থাকে। নিয়মিত প্রত্যেকটা ফ্ল্যাটে অন্যান্য মানুষের সাথে মিশতে শুরু করে এবং সে হচ্ছে, বলে রাখা ভালো, সে হচ্ছে আটা সুন্দরী। সে দেখতে কালো কিন্তু সে আটা ছাড়া বাসার নিচেও নামতো না। ইভেন দো সে যদি কাঁচা বাজারেও যেত, আটা ময়দা না মেখে সে বাহিরে যেত না এবং নিজেকে সে প্রচন্ড সুন্দরী দাবি করত। তো এগুলো কথা না। কথা হচ্ছে যে আমার কাছে খারাপ লাগলো যে, ভাই আমি এমন কি অন্যায় করলাম যে তুমি আমার সাথে হঠাৎ করে কথা বন্ধ করে দিলা, আমাকে দেখে দৌড়ঝাঁপ শুরু করলা। শুধু যে আমাকে নিয়ে দৌড়ায় পালাইতো তা কিন্তু না, আমার বরকে দেখলেও সে দৌড়াইয়া পালাইতো। মানে মাঝে মাঝে জানতে ইচ্ছে করতো বা মনে হইতো যে আমি তাকে জিজ্ঞেস করব, কিন্তু আমার স্বভাব এমন যে কেউ যদি আমাকে ইচ্ছে করে আমার সাথে কথা বন্ধ করে দেয়, আমার কোনো রকম আগ্রহই কাজ করে না তার প্রতি যে তাকে আমি জিজ্ঞাসা করব যে কি হয়েছে, কেন আমার সাথে কথা বলছেন না বা কোনো কারণে কি আমার উপরে রাগ। এই আগ্রহটা আমার কখনোই ছিল না। ছোটবেলা থেকেই আমি এমন। কেউ যদি ইচ্ছে করে আমাকে ছেড়ে যায়, যাক না, তার যখন দরকার হবে সে আবার তখন আসবে। এই যে আসলেই তার এখন দরকার হয়েছে, অর্থাৎ সে নতুন বাসায় গেছে। সে গিয়ে দেখেছে যে আমি বাচ্চাকে পার্কে নিয়ে গেছি, সেও তার বাচ্চাকে এনেছে। কিন্তু ওখানকার মানুষগুলোর সাথে আমার অনেক আন্তরিকতা, কারণ আমি অনেক মিশুক মনিক। তো এই গল্পটা আসলে আমার না, একটা ভাবি দুঃখ করে তার গল্পটা আমাকে একদিন বলতেছিল। তিনি আমাদের বিল্ডিং এই থাকতেন।
না আমার সাথে যখন বলতেছিল আমি ভাবির পারমিশন নিয়ে এই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আসলে এমনই হয় জানেন, বর্তমান পরিস্থিতিগুলোই এমন যে আপনি যার উপকার করবেন সে কিন্তু পরবর্তীতে উপকারের প্রতিদান এইভাবেই দিবে। মানুষ এমনই আসলে বেইমান। তো সবকিছু মিলে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করেছি। আমার বাচ্চাটা কিছুতেই খাবে না। এটা হচ্ছে আউশের চালের খিচুড়ি। আজকে সকালবেলা চিন্তা করেছি ওকে সবজি খিচুড়ি দিব। তো সবজি খিচুড়িটা সে খাবে না। তারপরেও তাকে নানা কৌশল অবলম্বন করে আমি খাওয়ানোর চেষ্টা করছি। আমারও একটি বাচ্চা আছে। বাচ্চার সুবাদে কিন্তু আমিও অনেকের সাথে মিশি। অনেক লেভেলের সাথে মিশতে হয় আমাকে বাচ্চার জন্য। আমার কথা যে আমার বাচ্চার বিকাশের জন্য আমার যা, যা করণীয় অ্যাজ এ মা হিসেবে আমি তাই করব। তো আপনারা এমন মানুষ থেকে দূরে থাকবেন যারা এরকম বেইমান। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। অবশ্যই আপনারা আপনাদের সৎ বন্ধুকে খুঁজে নেবেন এবং উপযোগী বন্ধুকে খুঁজে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।